আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট টিউটোরিয়াল নিয়ে এসেছি, বিশেষ করে অ্যাডসেন্স সংক্রান্ত। আমরা যাদের ইউটিউব চ্যানেল আছে বা ওয়েবসাইট আছে তার সকলে কিন্তু আমরা যে জিনিসটির জন্য অধীর আগ্রহ অপেক্ষা করি সে হচ্ছে অ্যাডসেন্স লেটার। সে সংক্রান্তই আসলে অ্যাডসেন্স লেটার কিন্তু আসে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। আমরা অ্যাড্রেস ভেরিফিকেশনটা কোন উপায়ে সঠিকভাবে করব সেই সংক্রান্ত কিন্তু আজকে টিউটোরিয়ালটি। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে উপভোগ করবেন এবং কোনো প্রকার স্কিপ করবেন না। স্কিপ করলে অবশ্যই আপনার ইম্পর্টেন্ট ইনফরমেশন থেকে কিন্তু বঞ্চিত হবে। তো চলুন শুরু করা যায়। তো আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সেস লেটার পেয়েছি। তো যেটা গতকাল পেয়েছি, ভাবলাম আজকে আপনাদের সম্মুখে কিন্তু লাইভ মানে অ্যাড্রেস ভেরিফিকেশনটি করব পিন ইনসার্টের মাধ্যমে অ্যাকচুয়ালি। তো এখনো কিন্তু আমি এটাকে ছিঁড়িনি। তো কিভাবে আমরা সঠিক পদ্ধতি অবলম্বন করে এটাকে মানে অবমুক্ত করবো বা ছিঁড়বো সে সংক্রান্ত কিন্তু আজকে ইম্পর্টেন্ট টিউটোরিয়াল। আমার কিন্তু এর আগে একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু ভেরিফিকেশন করেছি আমি, আর এখন ইউটিউবে ভেরিফিকেশন করছি। তো সেই পূর্বের অভিজ্ঞতার আলোকে কিন্তু আপনাদের আজকে এই টিউটোরিয়ালটি। তো আমরা কিভাবে এই অ্যাডসেন্স লেটারটি প্রথমে আগে অবমুক্ত করব, মানে ছিঁড়বো। কতগুলো অপশন আছে। আপনারা দেখবেন যখন অ্যাডসেন্স লেটারটি হাতে পাবেন তখন দেখবেন যে তিন পাশে কিন্তু রিমুভ সাইট এজেস ফার্স্ট, ওনারা বলতেছে ইংরেজিতে রিমুভ সাইট এজেস ফার্স্ট, মানে প্রথমে কিন্তু এই সাইডের যে এজগুলা মানে এগুলা কিন্তু রিমুভ করতে বলতেছে। মানে কি এখানে কিন্তু দাগ কাটা মানে ইয়ে আছে, মানে সাইড আছে, এই সাইডগুলো কিন্তু আগে রিমুভ করতে হবে। জাস্ট এইভাবে আপনারা আগে ভাঁজ দিয়ে করবেন, দুই পাশে ভাঁজ করবেন। তারপর কিন্তু আমরা আস্তে আস্তে ছিঁড়বো। তো চলুন আমরা প্রসেসটি শুরু করি। এই পাশেও কিন্তু আছে। তো জাস্ট তিন পাশে কিন্তু লেখা আছে যে রিমুভ সাইড এজেস ফার্স্ট, মানে কি এই সাইডের এজগুলা কিন্তু আমাকে রিমুভ করতে হবে। জাস্ট এখানে কিন্তু আপনার ইন্ডিকেশন আছে, অ্যারো চিহ্ন কিন্তু দেওয়া আছে, তো জাস্ট আমরা এখন এটা এখানে অবমুক্ত করবো, ছিঁড়বো। তো চলুন শুরু করি। আমরা এখন শুরু করছি জাস্ট আস্তে আস্তে। এখানে কিন্তু আসলে তড়িৎ গতিতে করা যাবে না। জাস্ট এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর কিন্তু ওনারা কিন্তু একটা দাগ দিয়ে দিয়েছে। জাস্ট আমরা শুধু আস্তে আস্তে করে এটাকে রিমুভ করব, এজেস গুলো রিমুভ করব। যেহেতু লেখাই আছে রিমুভ এজেস ফার্স্ট, আমরা কিন্তু আস্তে আস্তে রিমুভ করছি। এই দিকে আমরা রিমুভ করব। আমরা আস্তে আস্তে রিমুভ করছি। তাড়াহুড়া করা যাবে না ডিয়ার ভিউয়ার্স, এভাবে আস্তে আস্তে কিন্তু তিন কোনায় কিন্তু তিন সাইডে কিন্তু আপনাদের অ্যারো চিহ্ন দিয়ে ওরা দেখাই দিচ্ছে যে আগে এজেস গুলো রিমুভ করতে হবে। তো আমি কিন্তু তাই করছি, আমার প্রায় শেষ। তিন সাইডে কিন্তু আমি এজেস গুলো আমি রিমুভ করলাম। এখন আমরা এটাকে ওপেন করব। দেখেন ডিয়ার ভিউয়ার্স, ইয়েস, দিস ইজ মাই অ্যাডসেন্স ভেরিফিকেশন পিন নাম্বার। এটা এখন আমরা ইনসার্ট করব। তো চলুন আমরা এখন চলে যাব ডেস্কটপ স্ক্রিনে। কিভাবে কোন প্রসেসে আমরা সহজেই এই পিন নাম্বারটা ইনসার্ট করতে পারি বা অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারি সেটি আমরা এখন দেখব। আচ্ছা, এই জন্য কিন্তু আপনাদের কি করতে হবে, প্রথমে অ্যাডসেন্সটি লগ ইন করে নিতে হবে। আমি যেহেতু লগ ইন করে রেডি করে রেখেছি, তো এইখানে আপনারা দেখবেন যে আসলে এখানে কিন্তু আপনার প্রথমে কিন্তু বারটা দিয়ে রেখেছে রেড, মানে
ওয়ার্নিং যাকে বলা হয়, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু দেখেন যে ইউর পেমেন্টস আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস। তার মানে কি অ্যাড্রেস কিন্তু ভেরিফাই করতে হবে, যার কারণে কিন্তু আমার পেমেন্টে হোল্ড হয়ে আছে। তো আমার যেহেতু চলে এসেছে সেহেতু কিন্তু আমরা সহজেই কিন্তু এখন পিন নাম্বারটা ইনসার্ট করে কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারি। তো কোথায় কিভাবে করবো, এখানে কিন্তু অ্যাকশনে ক্লিক করলে কিন্তু আমরা আসলে যেতে পারি। পাশাপাশি আপনি যদি আরেকভাবে যেতে পারেন, সেটা হচ্ছে পেমেন্টসে। আপনারা দেখেন যে লেফট সাইডে দেখবেন দেয়ার আর সাম অপশন হেয়ার পেমেন্টস, অ্যাকাউন্ট ফিডব্যাক। এখানে পেমেন্টস যদি ক্লিক করেন, তারপরে যদি পেমেন্টের নিচে পেমেন্ট ইনফোর নিচে ভেরিফিকেশন চেক যদি ক্লিক করেন, তাহলে কি দেখতে পাবেন যে এখানে এই যে ভেরিফাই ইউর আইডেন্টিটি। তার মানে কি আমার কিন্তু প্রথম স্টেপটি হয়ে গেছে। দেখেন আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিটেড, অ্যাড্রেস ভেরিফিকেশন নিডস অ্যাটেনশন। তার মানে কি এখানে কিন্তু এখন বলছে ইন্টার দ্য পিন উই মেইল টু ইউর বিলিং অ্যাড্রেস। তো এইখানে কিন্তু আসলে পিন নাম্বার 6 সংখ্যা আমাদেরকে বসাতে হবে। তো 6 সংখ্যা পিনটি আমরা এখন বসাবো। এখন তার পূর্বেই আমরা যদি এখন ইউটিউবে চলে যাই, ইউটিউবে তাহলে কি ধরনের বার্তা আসে দেখেন। আমরা এখন আমার চ্যানেলে চলে যাব। তো ইউটিউবে বার্তা আসে, আমরা আমাদের ইউটিউব স্টোরে যেতে হবে আমাদের আগে। ইউটিউব স্টোরে গেলে কিন্তু আমাদের কিন্তু উপরে আবার বার্তা দেখাবে। দেখেন এখানে 3টা বার্তা আছে, তার মধ্যে আমার হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশনের বার্তাটি হচ্ছে এই যে প্লিজ ইম্পর্টেন্ট, প্লিজ সাইন ইন টু ইউর AdSense account to verify your address using the PIN code mailed to your billing address. This is required to receive future payments and continue monetizing. তার মানে কি বোঝাচ্ছে যে আসলে আমার যে AdSense অ্যাকাউন্টটি লগ ইন করে কিন্তু আমাদের পিন ইনসার্ট করতে বলতেছে। তো এর আগেও কিন্তু আপনাদেরকে AdSense কর্তৃপক্ষ থেকেও কিন্তু মেইল করবে, পাশাপাশি ইউটিউবেও কিন্তু মেইল করে। তো আমাকে কিছুদিন আগে ইউটিউব মেইল করেছে, সেটাও আপনাদেরকে দেখাই যে আসলে এগুলো কিন্তু আপনাদের জানানো প্রয়োজন। আমাকে মেইল করেছে ইউটিউব কিছুদিন আগে, তাছাড়া তার আগে কিন্তু আমাকে অ্যাডসেন্স মেইল করেছে, অ্যাডসেন্স কর্তৃপক্ষ। তারপর কিছুদিন পরে কিন্তু আমাকে মেইল করেছে ইউটিউব। এই যে চলে এসেছে। তো এইখানে দেখেন আমাকে কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ মেইল করেছে। তো আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আমার অ্যাডসেন্স লেটারটি চলে এসেছে 24 দিন 25 দিনের মাথায়। আপনাদেরকে একটু পরিসংখ্যানটি বলে দেই। সেটি হচ্ছে অ্যাডসেন্স কর্তৃপক্ষ আমার লেটারটি মেইল করে 9 আগস্ট, আর আমি পাই হচ্ছে 6 সেপ্টেম্বর। তার মানে কি 1 মাস পুরোইনি, 1 মাসের আগে আমি পেয়েছি, 25-26 দিনের মধ্যে পেয়েছি। কারণ হচ্ছে আমাকে কিন্তু আগে বলে দিয়েছে যে দেখেন এইখানে কিন্তু আপনাকে একটা সময় ওনারা বলে দেয়। এই দেখেন our records show you still need to verify your address. A personal identification number PIN was mailed to your payment address 3 or 4 weeks ago. Look for a postal delivery from Google AdSense in order to get paid and continue earning on YouTube. তার মানে কি 3 থেকে 4 সপ্তাহ আগে একটা মেইল করেছিল। এটা আমার কিন্তু 3 সপ্তাহ আগে এসেছে, আমি চিঠি পেয়েছি 4th সপ্তাহে। তো ওনারা কিন্তু আগে একটা রিমাইন্ডার দেয়। তো রিমাইন্ডার দেওয়ার মাত্রই আপনি অবশ্যই সজাগ হবেন আর পোস্ট অফিসে একটু যোগাযোগ রাখবেন, তাহলে কিন্তু বিষয়টি আপনাদের জন্য সুবিধা হবে, কারণ ওনাদের কাছ থেকে সহজে আপনারা পাবেন। আচ্ছা, এখন আমরা চলে যাব যে আসলে অ্যাড্রেস ভেরিফিকেশনটি আমরা করে ফেলাই। এখন অ্যাড্রেস ভেরিফিকেশন যেটি আমি 6টি সংখ্যার যে পিনটি পেয়েছি, সেটি এখন আমি জাস্ট ইনপুট করব। এখন সাবমিট। আমি কিন্তু আপনাদের দিয়ে দিয়েছি আমার 6টা ডিজিট। তারপর নিচে লেখা আছে ইউ হ্যাভ 3 অ্যাটেম্পটস রিমেইনিং। তার মানে আপনি যদি পিন নাম্বার 4 সপ্তাহের মধ্যে না পেয়ে থাকেন, তা কিন্তু রিসেন্ট পিন, তার মানে আপনি আবার আবেদন করতে পারেন। এইভাবে কিন্তু 3 বার আবেদন করতে পারবেন। তারপরে অন্য স্টেপ আছে যেটি আপনারা ইমেইলের মাধ্যমে কিন্তু আসলে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন, মানে মোটামুটি 4টি অ্যাটেম্পট ফেল হওয়ার পর। তো আমাদের যেহেতু সাধারণত অ্যাটেম্পট ফেল হয় না,
আমরা কিন্তু সহজে পেয়ে যাই যদি আমাদের অ্যাড্রেস সঠিক হয়। তো আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব। দেখেন অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটেড, তার মানে কি আমার 2টা স্টেপ হয়ে গেছে। তো ডিয়ার ভিউয়ার্স, তাহলে এইভাবে কিন্তু আমরা সহজেই আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারি। তার আগে শেষ করার আগে কিছু ইম্পর্টেন্ট টিপস দিয়ে দিই যে আসলে যখন আপনারা অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন তার আগে কিন্তু চিঠিটি সঠিকভাবে পাওয়ার জন্য, র্যাপিডলি দ্রুত গতিতে পাওয়ার জন্য কিন্তু মোবাইল নাম্বারটি অ্যাড্রেসের মধ্যে ঠিক ইনসার্ট করে দিবেন। তাহলে আপনাদের সুবিধা হবে কি, যে পোস্টম্যান বা পোস্টাল অফিস, আপনারা কিন্তু পোস্ট অফিস কিন্তু সহজে আপনাকে স্মরণ করতে পারে বা আপনাকে ডেকে নিয়ে আপনার চিঠিটি সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে দিয়ে দিতে পারে। তো এই একটা টিপস আপনাদের জন্য খুব উপকার হবে। তো আমি এভাবে পেয়েছি। তো আজ এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Thanks for watching, and don't forget to subscribe my channel for more information and regular update. Please stay tuned with me www.lootfor11.com. Thanks.